এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে কখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এই যে দেখো, টাইম কলে জল এসেছে, এই কারণেই কিন্তু বিকালবেলা করে বাসনটা মাঝে, দুপুর টাইমে জল থাকে না। প্রতিদিন কিন্তু ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করি, তো আজকে ভাবলাম কি বিকেল থেকে স্টার্ট করি ভিডিওটা। সব সময় তো সকালের ভিডিও তোমরা দেখো, তাই না বলো? তো বিকেলেও অনেক রকম কাজ থাকে আমার, তো কি কি কাজ করি সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো। তো এই যে দেখো, দুপুরবেলা খেয়েছিলাম, দুপুরবেলা আজকে রান্না করেছিলাম আজ যেহেতু শনিবার, এই কারণেই নিরামিষ। তো মুগের ডাল করেছিলাম, কুমড়ো পুঁই শাক করেছিলাম, আর আলু ভেজেছিলাম, আর একটু বেগুন ভেজেছিলাম। তো এই করেছিলাম আজকে, যেহেতু আজকে নিরামিষ, কোনো রকম কোনো মাছ করিনি। আর আজকে মেয়েটাও ওর পিপির বাড়ি রয়েছে, মানে আমার বড় ননদের বাড়িতে রয়েছে। আমার ছোটো ননদ এসেছে, আর ছোটো ননদের একটা ছোট্ট মেয়ে রয়েছে। তো খেলা করবে বলে ও একদমই আসতে চায়নি। আগের দিনকেই বলেছে মাম্মাম দেবলীনা এসেছে, আমি কিন্তু পরের দিনকে ঘরে আসবো না, পিপির বাড়িতে থাকবো। তো আবার আমাকে দিদি ফোন করেছিল কি জামা পাঠিয়ে দে, ও আজকে থাকবে, মানে একবেলা থাকবে আর কি, বিকালবেলা চলে আসবে, মানে এই বেলাতেই চলে আসবে। আর একে দুই আমি বিকালবেলা কেন বাসন মাজি জানো? একটু বাসনটা এই যে কলে জল দেয়, দুপুর টাইমটা না ঠিকঠাক জল দেয় না জানো, তো আর তেমনভাবে ধোয়া হয় না কলের জলে। এই কারণেই কিন্তু আমি মানে বিকালবেলা বাসনগুলো মাজার চেষ্টা করি, যাতে কলের জলে আমি ধুয়ে নিতে পারি। ওই যে বাসন কটা উপর দিয়ে দিয়েছি এখানে, আর চা করবো। মুখ টুক দেখে বুঝতে পারছি দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি, ভীষণ ঘুম পাচ্ছিল, বুঝলে তো। মেয়ের তো নাচ রয়েছে, এই কারণে নাচের ক্লাসে যেতে হচ্ছে প্রায় প্রতিদিনই। তো আজকে নেই, কালকে যেতে হবে আবার নাচের ক্লাসে। তো এই যে চা করবো, একটু চা খাবো। মেয়েটা গিয়েছে ওর পিপির বাড়ি, ওর পিপির বাড়ি গিয়েছে, আসেনি, পড়তে যায় এমনি পিপির কাছে। তো আমার ছোটো ননদ এসেছিল, মানে বড় ননদের বাড়ি। তো আমার মেয়েটাও আসেনি, এই কারণে থেকে গেছে এখানে। তো এবারে হচ্ছে আনতে গেল, দিদি ফোন করেছিল, তো হাজব্যান্ড সবাই আনতে গেল, চা খেতে এসেছিল। তো কাছাকাছি, বেশি দূরে নয়, তো আনতে গেল। আমরা যাও তাকে নিয়ে এসো, এলে আর চা খেও। তো আনতে গেছে, আমি যে চা করবো, মানে কি বলবো, কি ভীষণ গরম পড়েছে যে কি বলবো। আর একে তুমি আমাদের মানে বছরে এই শীতে প্রথম থাকছি না, মানে কিছু না কিছু হচ্ছে। হাজব্যান্ডের ঠান্ডা লেগেছে, চোখ কড়কড় করছে, তারপরে আমার গলা ব্যথা হয়েছে। আর আমার মেয়ে এসি ছাড়া শোবে না, ও একদম এসি ছাড়া শুতে চাইছে না। কি করি না, মানে ভেবে উঠতে পারছি না যে কি করব। মাঝে মধ্যে ভাবছি কি নিজের ঘরেই শুই, মেয়েটা শুতে চাইছে না, একদম মেয়েটা শোবে না। তো চলো চাটা বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো এই যে চা খেয়ে দু বোনে যাচ্ছি মাঠেতে বসতে। মেয়েটাকে ওর বাপি সবে নিয়ে এলো, চলো মাঠে গিয়ে একটু বসি। বেরোদিনি আমার সব পাখি পক্ষ মারতে ভালো লাগে। মেঘ করছে, ওই যে দেখো, বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু মেঘ করেছে এই দিকটা। সে সেই দিকায় বসে আছে, সে সেই তো আকাশি কালারের জামা। হ্যাঁ রে, তো বললে বসলে বল মেরে উড়িয়ে দেবে আমাদের। হ্যাঁ এখানে বসা যাবে না, ওইদিকে চল। কার সঞ্জুদা এসছে? ও সন্তুদা আজ কি বার? হাসি হাসি করো, হাসি করো, হাসি করো, হাসি করো।
কই বেল আছে? ওর বেল আছে? বেল বাজাও, বেল বাজাও। ওই দেখ কুজ্জাঙ্গানি। বেল বাজাও, বেল বাজাও, বেল বাজাও। বেল কই? বাজাও, 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 বাজাও। ওই দেখ ঠিক বোঝে ও। বাজাও, বাজাও, বাজাও। এ আজকালকার দিনের যে বাচ্চারা দেখেছো কি ওটা? কি কি ওটা? আমার মেয়ে যে বাচ্চাটাকে টেনে টেনে আনছে ও একদম আসতে চাইছিল না, জানো কে হয় বলো তো? ওইটা ওইটা আমার বোনের ছাত্রী। তো ওই যে দেখো আমার বোনকে দেখে কেমন ভয় পাচ্ছে, দেখো আবার লজ্জাও পাচ্ছে। তো আমি ডাকতে কিন্তু আমার কাছে এসেছে। তো প্রথম ভয় পাচ্ছিল, তারপর ওই যে এসেছে, বলছে কি ওই আন্টি বকে আমাকে, জানো। তো আমি বলছি কি আমি যদি ড্রয়িং শেখাই তুমি তাহলে আমার কাছে শিখবে? বলছে হ্যাঁ শিখবো আমি তোমার কাছে। আমার বোনকে দেখে ভীষণ ভয় পায়, আর নাকি খুব মিষ্টি মিষ্টি পাকা পাকা কথা বলে। কিন্তু ওই যে আমার বোন রয়েছে একদমই মানে কথা বলছে না ও। তো যাই হোক মাঠে প্রতিদিনই আসে প্রায় খেলতে দেখি, কিন্তু একদম আসে না, ডাকলে একদম আসতে চায় না। ওই যে আমার বোন থাকে ভয় পায়। তো যাই হোক বারবার করে গালে হাত দিচ্ছে। আর আর আগের যে বাচ্চা আর একটা দেখালাম ওটা কিন্তু আমাদের পাড়ায় আমার মানে যা সম্পর্কে হয় আর কি। তো তার নাতি আর কি, তো বাপের বাড়ি এসেছে। তো মাঠে এসেছে বেড়াতে, মানে ঘুরতে নিয়ে এসেছিল। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কি কিউট ছিল না বলো? সবই আনলো ভূষণ দাদা। ফল মূল কাটলো রূপো দিদি নূতন কাপড় গায়ে, নূতন নুপুর পায়, ফুলো বধূ পূজা দিল, রূপো দিদি ধূপ ধুনা ধরালো, পূজারি ভূমির ওপর আসন পাতলো, রূপালী দিদি রূপার নুপুর পা এলো পূজা বাড়ি। বিভূতি দাদা ভূপাল ছিল, বিভূতি দাদা সুতায় গাঁথা জুথির মালা আনলো। তো ফ্রেন্ডস এই যে সবে মাত্র পড়িয়ে মেয়েকে উঠলাম। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, ছোটটাই নিরামিষ একটু তেলে ভাজা হবে। বেসন গুলেছে আর কুমড়ো কেটেছে। আর এদিকে হাজবেন্ড কিছু বাজার করে নিয়ে এসেছে, তোমাদেরকে দেখাই। কি বাজার করেছে? কি দেবো? ওই তো করা নাও না, ছোট করাটা নাও। একদম ছোট, ওই তো ওইটা হ্যাঁ। চলো কি কি বাজার নিয়ে তোমাদেরকে দেখায়, দাঁড়াও। কালকে রয়েছে নীল ষষ্ঠী, তো শুকনো খাবার করব, মানে লুচি পরোটা এইসব করব। তো এই কারণেই কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, সেগুলোই আমি আনতে দিয়েছিলাম হাজব্যান্ডকে, মানে মুদিখানা বাজার। ওই যে দেখতে পেলে ওটা কিন্তু জেকের লঙ্কা গুঁড়ো। আমি লুচ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একদম ব্যবহার করি না, ওইটা কিন্তু হলুদ গুঁড়ো জেকেরই, ভীষণ ভালো। তোমরা যারা লুচ ইউজ করো তোমরা একবার জেকের মানে এই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করে দেখো, ভীষণ ভালো, অল্পতেই কাজ হয়। তারপরে এই যে ভিমবার, আমি কিন্তু বড় ডিশওয়াশ নিই না, কারণ কি বলতো আমি অনেকটা ক্ষয় করে ফেলি, মানে কেটে যে ব্যবহার করব সেটাও পারি না, মানে কাটতে পারি না। তো যাই পারে হোক, এখানে দেখো এই যে শুকনো লঙ্কাটা শেষ হয়ে গিয়েছিল অনেক দিন থেকে, হাজব্যান্ডকে বলছি নিয়ে এসো। তো এই যে আজকে নিয়ে এলো। আর এখানে নিয়ে এসেছি পাঁপড়। তো যেহেতু একটু লুচি পরোটা করব, একটু তার সঙ্গে পাঁপড় হলে বেশ ভালো হয়, তাই না বলো? আর এইখানে এই যে 500 গ্রামের মতো ময়দা এনেছি। তো বেশি লাগবে না, অল্প একটু করব, আমার হাজব্যান্ডও বলেছে খাবে। আর মুসুর ডাল শেষ হয়ে গিয়েছিল, 500 গ্রাম মুসুর ডাল আনতে বলেছিলাম, তো সেটাই নিয়ে এসেছে। আর এইটাতে কি রয়েছে বলো তো? শুকনো মানে গোটা গরম মশলা, মানে নিরামিষ যেহেতু তরকারি করব, একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে বেশ ভালো হয়। তো এই যে দেখতে পাচ্ছ এলাচ, দালচিনি, লবঙ্গ। তো আমি পরের দিনকে এমন টাইমে তখন কিন্তু আমার মোটামুটি খাবার দাবার করা হয়ে গিয়েছে।
আর তো বেকার নিয়ে আসা হয়েছে, আমি গোটা গরম মশলা দিতেই ভুলে গেছি ফোড়নে। তো যাই হোক, এখানে এই যে সাবু, তো সাবু ভেজাবো একটু, খাবো আর কি, কারণ সকাল টাইমে তো হয়তো খাবার দাবার হবে না, একটু সাবুর জল খাবো, তাহলে পেটও ঠান্ডা হবে আর ভালো। আর এই দিয়ে নিয়েছি ছোলার ডাল। তো এই দেখো বেগুন ভাজা হচ্ছে, কুমড়ো দিয়ে। তেল গরম হয়নি দিয়েছি। এই যে মিস্ত্রি দেখো, এই যে মিস্ত্রি আমাদের, এই যে ভাত হচ্ছে, ভাজা হয়ে গেলেই গরম গরম খেয়ে নেবো। আর এটা নিয়ে এসেছিল এই যে গ্লুকোজ ডি, এটা এনেছিল। তো আমরা গ্লুকন ডি খাই। তো প্রথমে ভেবেছিলাম কি কেমন কি খেতে হবে, তার নেই ঠিক, তারপরে দেখছি ভালোই খেতে, পুরো গ্লুকন ডির মতো খেতে। আজকে খেয়েছে তাই না, আজকে খেলো। আর মেয়েটাও তো খায়। তো এই যে সাবুটা ভেজাবো, কালকে খাবো। আমার থেকে আমার মেয়ে, আমার হাজবেন্ড খেতে বেশি ভালোবাসে। এই যে সাবু, কালকের নীলের বার আমার রয়েছে, তো এই কারণে ওই যে মুদিখানা বাজার করে নিয়ে এসছে সব কিছু, কারণ কালকে খাবার করব, কালকে জল ঢালতে যাব, কোথায় যাই না যাই সব তোমাদেরকে দেখাবো, সাথে দেখো সব জানতে পেরে যাবে। আর এই যে এটা এখন ভিজিয়ে দিই, চলো। তো ওই যে দেখালাম সাবু নিয়ে এসেছে, তো সেটাই ভেজাবো। তো এখানে রয়েছে ওই যে 150 না 100 গ্রামের মতো সাবু, এটা ভেজালে কিন্তু অনেকটা হবে। আর একদম ছোটো দানার সাবু নিয়ে এসেছে, দেখছো আমার বড় দানার সাবুটা না একদম ভালো লাগে না, কেমন যেন আটা আটা মতো লাগে, আমি একদম খেতে পারি না। আগে তো আমি সাবু খেতামই না, তবুও এখন একটু খাই, বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি। তো কোনো কিছু বার করলে আর কি, উপোস করলে এই সাবু ভেজানো জলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ অনেকক্ষণ জল খাওয়া হয় না, তারপরে যদি এই জলটা খাওয়া হয় কি যে শান্তি লাগে তোমাদেরকে কি বলবো। প্রথমে আমি গ্লাসের মধ্যে ভিজিয়েছিলাম, কিন্তু দিয়ে দেখছি কি মানে ধরবে না, তারপরে কিন্তু ওই যে ভাত করি যে হাঁড়িতে, ছোট্ট হাঁড়িতে ভাত করি তোমরা দেখো, তো সেই হাঁড়িতেই লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম, নাহলে যখন ভিজে যাবে অনেকটা ফুলে যাবে, ফুলে গেলে কিন্তু পড়ে। এই যে আমার মেয়ে আজকে আমাদের খেতে দিচ্ছে, দেখো এই যে কি দিচ্ছ তুমি, বাপির আর দুটো দাও। তুমি কি দিচ্ছ বলো? হ্যাঁ, কি দিচ্ছ বাপিকে? আর দুটো দাও। থাক ওই থাক। আজকে তুমি কোথায় গেছিলে? পীর বাড়ি গিয়ে কি খেয়েছো বলো? চাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়। দেখো তোমার কত সুন্দর। এই যে মিষ্টি আনবে বললে, আমার টর্নে আমার দিন বারে গেল 8টার সময়, আমি খেতে এখন বুঝে কালকে বেশি হলো। হ্যাঁ কালকে তো খেতে আছে। হ্যাঁ তোমার ওই থাক, তোমার ওই থাক, আমার দাও, আমার দাও, আমার দাও। এটা আমার নয়, এটা তোমার। তো দাও কেন, ওইটাই তো, ওইটা বড় থালাটা আমার দাও না, না, ওই দাও। এটা হবে। থাক, যা খাবে তাই না, আর নিউনি নষ্ট হবে। হ্যাঁ, এত পাও না। ওই কটা খেয়ে নাও। বড় পাও। কই আনবে তো। সবে আরো বেশ নেবে। ও, এই যে দেখ, এটা খার মুখ হয়ে গেছে, দুটো চোখ এই গাল। কুমড়োনি ভাজলো, এই যে। তো আমার একটা ভাই বলেছো যে দিদি ভাই, দাদা ভাই হেল্প করতে পারে না, দেখো এই দেখো আমাকে তেলে ভাজা খাইয়ে, তেলে ভাজা ভেজে দুটো খাওয়াচ্ছে, বেগুনি দেখো দিতো মা? হেল্প করছে তো আর বলো। দুটো বেগুনি দিতে বলতে? চলো খেয়ে নি। আর তিনটে বেগুনি দিয়া। তো এই যে খাওয়া দাওয়া করে উপরের ঘরে এলাম, এসে এই দেখো জানলাগুলো খুলে দিয়েছি, জানলা দরজা সব খুলে দিয়েছি, কারণ আজকে বেশ হাওয়া দিয়েছে সন্ধ্যে থেকে, বুঝলে তো। এই যে সন্ধ্যার পর থেকে এত সুন্দর হাওয়া দিয়েছে, পুরো ঠান্ডা হয়ে গেছে, তো ভাবছি আজকে আর এসি চালাবো না, এটা ভেবেছি। আর একটু হাওয়া হলেই আমাদের ঝুলন বারান্দা যে কি নোংরা হয়ে যায়, ক্যামেরায় আসছে না ঠিকঠাক,
মানে কি বলবো, একদম নোংরা হয়ে যায়। আর এত ঘর বারান্দা পরিষ্কার করতে না মাথা খারাপ হয়ে যায়। আজকে যেমন উপরের ঘরটা আজকে মানে করিনি, মুছিনি আজকে। কালকে দেখি মুছবো, কালকে আবার বার রয়েছে, মানে উপোস রয়েছে আমাদের, ভালো লাগছে না কখন কি করব। সকালবেলা মেয়েটার মেয়েও নেই, পড়া নেই, তার মানে হয়ে যাবে, আমি ঠিক করে নেব। এবার পড়া থাকলে ওকে খাওয়াতে হয়, তো ওই কারণে না মানে ঠিক টাইমে আমি করতে পারি না। তো আগে ঘরদোরগুলো মুছে নিয়ে তারপরে আমি বাইরের কাজ সারবো, এটা ভেবে রেখেছি। আগের দিন যদি কিছু একটা মানে ভাবনা চিন্তা করে যদি তুমি রাত্রেবেলা দেখবে অনেক কাজ ইজি হয়ে যায়। তো আমরা যারা হাউস ওয়াইফ রয়েছি তারা কি বলতো, আগে চিন্তা ভাবনা করি যে পরের দিন সকালবেলা কি রান্না হবে, কিভাবে কি কাজ বাজ সারবো, এটা কিন্তু চিন্তা ভাবনা একটা থাকে, তাই না বলো? আমার তো ভীষণ হয় যে সকালে উঠে কিভাবে কাজগুলো সেরে নেবো ঝটপট করে, মানে বাসি কাজকর্মগুলো সেরে নিতে পারলেই ব্যাস। আমার রান্না নিয়ে অতটা ঝামেলা নেই, কিন্তু এই যে বাসি কাজ সারতে মানে ঘর বারান্দা মুছতে আমার যে কতটা টাইম লেগে যায়, মানে কি বলবো তোমাদের, অনেকটা টাইম সাপেক্ষ লাগে জানো তো। উপরের ঘর নিচের ঘর মুছতে, বিছানা বেড পরিষ্কার করতে প্রায় আমার 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগেই যায়। তো এই তারপরে কালকে যেহেতু মেয়ের পড়া নেই তাহলে কোনো চাপ নেই, আমি ঠিক করে নেবো। তো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, একটা দিদিভাই বলেছিলে কি ওয়াচ টাইম কাটে, কিন্তু ওই রকম এখন আর ওয়াচ টাইম কাটে না দিদিভাই। আমি দেখেছি অনেক ভিডিওতে দেখলাম, এখন আর ওইভাবে ওয়াচ টাইম কাটে না, তোমার পয়েন্ট হিসেবে ঠিক মানে অ্যাড হয়ে যায়। তো ওইভাবে চ্যানেল বন্ধ করে দেওয়ার কোনো দরকার নেই, চ্যানেল বন্ধ করবে না, কন্টিনিউয়াসলি কাজ করে যাও, ঠিক মানে একদিন না একদিন তুমি মানে জয়ী হয়ে যাবে। তো যাই হোক, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন ভিডিওতে।